হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খোদার তরফ থেকে এলো বড়ই খুশ খবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কদর রাত অত্যন্ত দামি রাত। এই সম্মানিত রাতে, কদরের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন যে তুমি এই দোয়াটি পড়িও সবে কদর রাতে। সুবহানাল্লাহ। আমরাও যদি পবিত্র কদর রাতে নবীজির শিখানো এই দোয়াটি পাঠ করতে পারি, আমাদের চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমরা নিষ্পাপ হয়ে যাব। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সত্যিকার অর্থেই কদরের বরকত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হলো। যে ব্যক্তি কদর রাত পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, আমার নবীজি বলেন তার উপর লানত, অভিশাপ, জিবরাইল অভিশাপ দিয়েছেন, নবীজি আমিন বলেছেন, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। তো এখনো সময় আছে, তওবা করুন, ফিরে আসুন, এই দোয়াটি শিখুন। এই দোয়াটি কদর রাত্রিতে আপনারা বেশি বেশি করে পড়ুন। যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন, শুধু গুনাহ মাফ হবে তা নয়, আপনার যখন গুনাহ মাফ হবে, আপনার আমল নামায় তার চেয়েও বেশি পরিমাণ নেক আমল দান করবেন কে? আল্লাহ। মহান আল্লাহ তাআলা ভালোবাসবে। আল্লাহ তাআলা ভালোবাসলে কি লাভ শুনেন। যখন আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দিকে ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে, আমি আমার অমুক বান্দিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সবচেয়ে মজার কথা হলো, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করে। এরপর জিবরাইল আলাইহিস সালাম আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, দুনিয়ার অমুক বান্দাকে, দুনিয়ার অমুক বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আর এই ভালোবাসার মাপ কাঠিটুকু মহান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ঢেলে দেন। আর এর কারণেই দুনিয়ার মানুষগুলো ওই বান্দাকে, ওই বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, তাকে সম্মান করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কাউকে ভালোবাসলে লাভ আছে। তো আমরা আজকে শিখব ইনশাআল্লাহ শবে কদর রাতে কোন দোয়াটি আমরা কতবার পড়ব ইনশাআল্লাহ। শব্দে শব্দে খুব সহজে শিখিয়ে দেব, ধৈর্য সহকারে শুনতে থাকুন। আমরা প্রথমে লাইলাতুল কদর সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। হাদিসে মুবারকার মধ্যে কি রয়েছে, আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা এই কদর সম্পর্কে সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সূরা কদর কেন নাজিল হয়েছে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকটে বনি ইসরাইলের একজন মুজাহিদের কাহিনী বর্ণনা করতেছেন। আমার নবীজি বলেন, ও সাহাবীরা রে, ওই মুজাহিদ 1000 মাস যুদ্ধ করেছে, দিনের বেলা রোজা রেখে, আর রাতের বেলায় ওই মুজাহিদ সারা রাত জাগ্রত থেকে ইবাদত করে। 1000 মাস সে কখনো অস্ত্র সংবরণ করেননি। একটানা 1000 মাস সে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কাহিনী শোনার পরে অবাক হয়ে গেলেন।
আর অনুশোচনা করতে লাগলেন, আমাদের তো আয়ু কম, আমরা তো এত নেকামল করতে পারবো না, আমাদের তো হায়াত কম। স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইলের মাধ্যমে এই সূরা কদর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা সম্পূর্ণ সূরা কদর একবার শুনে নেই এবং আমরা অর্থ জেনে নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এ হচ্ছে সূরাতুল কদর। অর্থ শুনেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মহিমান্বিত রজনীতে, শবে কদরের রাতে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? কদর রাতে। ঘোষণাকার আল্লাহর। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? সুবহানাল্লাহ। সেই মহিমান্বিত রজনী কি? দেখেন, আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার আল্লাহ তাআলাই উত্তর দিয়ে দিচ্ছেন। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বন্ধু, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও দামি, অর্থাৎ 83 বছর 4 মাস এর চেয়েও দামি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওই রাতে ইবাদত করবে সে যেন 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদত করে ফেললো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, এই লাইলাতুল কদর রাতে অসংখ্য ফেরেশতারা ও রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে প্রত্যেক বিষয়ের উপরে অবতরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে অসংখ্য ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। আর এই ফেরেশতারা দুনিয়ার আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তারা ওই ইবাদতকারীদের জন্য দোয়া করে, মাগফিরাত করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। রহমতের চাদর দিয়ে বেষ্টনী দিয়ে রাখে ওই ফেরেশতারা কদর রাতে যারা ইবাদত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। শান্তি কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত শান্তি। তো অত্যন্ত দামি রাত লাইলাতুল কদর রাত। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনাম, যে ব্যক্তি পবিত্র লাইলাতুল কদর রাতে সওয়াবের আশা, ঈমানের আশায় কিয়ামুল লাইল করবে, নামাজ আদায় করবে, আমার আল্লাহ তার জীবনের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি লাইলাতুল কদরের বরকত থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সত্যিকার অর্থেই এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে, বরকত থেকে বঞ্চিত হলো। সে হচ্ছে হতবা কপাল পোড়া, যে লাইলাতুল কদর রাতে অবহেলা করে, গুরুত্ব দেয় না, ওই কদর রাতে ইবাদত করে না, নামাজ পড়ে না, জিকির আজকার করে না, কোরআন তেলাওয়াত করে না, সামর্থ্য নিয়ে দান সদকা করে না, কবর জিয়ারত করে না, ওই রাতটাকে গুরুত্ব দেয় না, সে হচ্ছে সবচেয়ে বড় কপাল পোড়া, হতবাগা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়েও রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার প্রতি আল্লাহ তাআলার লানত, অভিশাপ, সে অভিশপ্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে লাইলাতুল কদর সম্পর্কে বলেছি। লাইলাতুল কদরের গুরুত্ব দিবেন। হাজার মাসের চেয়েও দামি পবিত্র লাইলাতুল কদর রাত, অত্যন্ত দামি রাত। কার জন্য জানি হয়ে যায় এই রমজান মাস জীবনের শেষ রমজান মাস। তো অনেকে প্রশ্ন করতে পারেন লাইলাতুল কদর কবে? আমরা অনেকে মনে করি 26 তারিখ দিবাগত রাত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। অধিকাংশ আলেমের মতে যে 26শে রমজান দিবাগত রাতে হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমাদেরকে শুনতে হবে, মানতে হবে। দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার উম্মত, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। অপর হাদিসে আছে, ও আমার উম্মত, তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। কি বুঝতে পারলেন? প্রথমে বলেছেন শেষ দশকে, তারপর আরও সহজ করে দিয়েছেন বেজর রাত্রিগুলো, অর্থাৎ 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এই 5টি রজনীতে আমরা কি ইবাদত করতে পারবো না? আমরা কি কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়তে পারবো না? আমরা কি কিছুক্ষণ জিকির করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা কি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারবো না? একটু সময় দিয়ে কোরআন তেলাওয়াত করব, কিছুক্ষণ আমরা দুরূদ শরীফ পড়ব, আমরা কবর জিয়ারত করব, ওই রাতে জাগ্র থাকার চেষ্টা করব। আর পাশাপাশি নবীজি শিখানো এই বিশেষ দোয়াটি, কদর রাতের দোয়াটি আমরা পড়ব ইনশাআল্লাহ, এবং অপরকেও শিখাবো। পরিবারের সবাইকে আমরা শিখিয়ে দেব এই দোয়াটি এবং সবাই মিলে পড়ব ইনশাআল্লাহ। তো এখন শুনেন কোন দোয়াটি পড়বেন, কতবার পড়বেন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই হাদিসের মধ্যে যে এতবার পড়তে হবে এমন কোনো কথা নেই। আপনি যতবার ইচ্ছা, যত বেশি পারেন পড়েন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো পবিত্র লাইলাতুল কদর রাতে আপনারা এই বিশেষ দোয়াটি পড়বেন। রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে 5 রাত্রি। তো হাদিসটি এরকম, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। হাদিসটি হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি ওই লাইলাতুল কদর রাতে কোন দোয়াটি পড়ব, কি পড়ব? আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, ওই লাইলাতুল কদর রাতে তুমি এই দোয়াটি পাঠ করবে। আমার নবীজি দোয়াটি বলে দিলেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই হচ্ছে দোয়াটি। অর্থ, চমৎকার অর্থ, খেয়াল করে শুনেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী, অতঃপর আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া। আমরা এই দোয়াটি চারব না ইনশাআল্লাহ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামগণ পড়েছেন, নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি পড়তে বলেছেন, আমাদেরকে হাদিসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করেছেন, সেহেতু আমরা পড়বই পড়ব ইনশাআল্লাহ। তো আমরা কয়েকবার দোয়াটি শুনি এবং শেষে অর্থ বলে দেব। আমার সাথে পড়ুন পারলে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আরেকবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সহজ, চেষ্টা করলে পারবেন। অর্থ হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, অতঃপর আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসে শেষ দশকে, বিশেষ করে বেজর রাত্রিগুলোতে
এই সবে কদরের দোয়াটি, নবীজি শিখানো দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। কতবার পাঠ করবেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। কখন পাঠ করবেন? নফল নামাজ পড়ার পাশাপাশি, অন্যান্য আমল করার পাশাপাশি এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।